হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আমি হচ্ছি খুশবু। খুশবু আফরিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে ফুলকপির পকোড়া। তাহলে চলুন চলে যাই আমরা ফুলকপির পকোড়াটা বানাতে। আমি চলে আসছি ফুলকপির পকোড়াটা বানাতে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমি ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেব। তাই আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু ফুলকপি কেটে নিয়েছি আর আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন আমি এইগুলা সব জলের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লবণ। এখন আমি সব কিছু একবার মিক্সড করে নিচ্ছি আর এখন আমি অপেক্ষা করব ফুলকপিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো আমার ফুলকপিগুলা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটার জলটা ঝরিয়ে নেব। এখন আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। এখন আমি ফুলকপিগুলাকে টেপের ঠান্ডা জল দিয়ে একবার ধুয়ে নিচ্ছি। তাতে যেটা হবে, ফুলকপিগুলা আর তার চেয়ে বেশি কুক হবে না। আর এখন আমি জলটা ঝরিয়ে তারপরে আমি চলে যাব ফুলকপির একটা মশলা বানাতে। এখন আমি পকোড়ার একটা মশলা বানিয়ে নেব। আর এই মশলাটা বানাতে প্রথমে আমার লাগবে 1 চা চামচ গোটা জিরে, তারপরে আমি নিয়ে নেব 1/2 চা চামচ মিষ্টি জিরা, তারপরে আমি দিয়ে দেব এইখানে এক টুকরা আদা আমি কুচি করে কেটে নিয়েছিলাম, এই আদাটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব আমি 2টা কাঁচামরিচ। তো ঝালটা এটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। আর এখন আমি সব কিছু একসাথে কুটে নেব। আর এটা একদম মিহি করে কুটতে যাবেন না, যাতে একটু দানা দানা থাকে, এরকমভাবে কুটবেন, তখন পকোড়াটা খেতে ভালো লাগে। এখন আমি এই মশলাটাকে একটা সাইড করে রেখে দেব। আর এখন আমি চলে যাব ফুলকপিটা মাখানোর জন্য। তো আমি এইখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্রথমে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ বেসন, তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ চালের গুঁড়ি, আর দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি, চিনিটা পছন্দ না হলে বাদ দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আমি সামান্য ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেব আমরা যে মশলাটা বেটে রেখেছিলাম এই মশলাটা। এখন আমি সব কিছু একবার মেখে নেব। তারপরে আমি এইটার মধ্যে ফুলকপিটা দিয়ে দিচ্ছি, পুরো ফুলকপিটা দিয়ে দিলাম। আর এখন আমি অল্প অল্প জল দিয়ে ফুলকপিটাকে খুব ভালোভাবে মেখে নেব। একসাথে জল দিতে যাবেন না, অল্প অল্প করে জল দিয়ে পুরো ফুলকপিটা এইভাবে মেখে নেবেন। আর এখন আমি চলে যাব ফুলকপিটা ভাজার জন্য। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব পকোড়াগুলা ভাজার জন্য। একসাথে সব দিতে যাবেন না, অল্প অল্প করে দেবেন। আর গ্যাসের আঁচটা করে দেবেন মিডিয়ামে। আর এটা ভাজতে খুব সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলেই আপনার হয়ে যাবে। দেখুন আমার পকোড়াগুলা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পকোড়াগুলাকে নামিয়ে নেব। এখন আমি আমার বাকি যে পকোড়াগুলো রয়ে গিয়েছিল এইগুলো আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আর গ্যাসের আঁচটা আমি করে দিয়েছি মিডিয়ামে। এখন আমি এই পকোড়াগুলোকেও ভেজে নেব। তো আমার সব পকোড়া ভাজা শেষ, এখন আমি নামিয়ে নিচ্ছি আর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গিয়েছে আমার ফুলকপির পকোড়া। আপনারা এই পকোড়াটি বিকালে চায়ের সাথে অথবা গরম ভাতের সাথেও খেতে পারবেন। আর আসছে রমজানে আপনারা এই পকোড়াটি ইফতারে রাখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে সহজ লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। আমার রেসিপিগুলি আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।